পুজো আমরা ভিক্ষা করতে বেরিয়েছি। এই যে আমাদের থালা, এই যে আমাদের গামলা, থালা, এই যে থালা। কাঠটা বেশি বড়, আমারটা বেশি বড়। চল এই মেঘা তোরটা দেখি। আমি একটা টোটো মেঘাটা বড়, মেঘাটার আমারটা মেঘাটা বিশাল বড়। সবথেকে অনেকটা বেশি বড়। আমার অনেকটা একদম ছোট। কিছু করার নাই। সবার থেকে হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালী পুজোর সকালে ব্রহ্মা পুজো সেই ব্লগটা আমি আপলোড করেছিলাম। কালী পুজোর রাতের ব্লগটা আমার আপলোড করা হয়নি। 25শে জ্যৈষ্ঠ আমাদের কালী পুজো হয়েছে, সেদিন সকালের ব্লগটা আমি তোমাদের দেখিয়েছি, কিন্তু তারপর আর আমার ব্লগটা দেখানো হয়নি। পার্ট 2 করে আমি পোস্ট করছি, নাহলে বিশাল বড় হয়ে যেত। বিকালবেলায় আমি চান টান করে ঠাকুরের মালা গাঁথতে চলে এসেছিলাম। এই যে মালা গাঁথবো এবার তোমার দুটো ফুল আলাদা করে নিচ্ছিলাম, একটা সাদা ফুল আলাদা করে নিচ্ছিলাম আর একটা তোমার জবা ফুলগুলো আলাদা করে নিচ্ছিলাম, কেন তাহলে একটু তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে মালাটা গাঁথা। আর যেহেতু রাতে পুজো, তাহলে বুঝতেই পারছো যে জবা ফুলগুলো তাহলে কতটা ইয়ে হয়ে যায়। তবু বিকালের দিকে চিকচিকিতে বাঁধা ছিল, তো সেই জন্য একটু ভালো ছিল, কিন্তু রাতে যত ঘনিয়ে আসছে ফুলগুলো তত মরে মরে আসছিল। কিন্তু মালা করেছিলাম, তবু মাকে পরানো হয়েছিল, এটাই অনেক। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মালা গাঁথাও হয়ে গেছে। আর এইটা হলো আমার বাড়ির ঠাকুর ঘর। এখানে আমাদের রাধাকৃষ্ণ আছে, রাস যেটাকে বলা হয়, সব কিছুই আছে। তারপর আমরা চলে গেলাম মন্দিরের কাছে। এখানে সৌভিকদা এই মন্দিরটাকে সাজানোর জন্য ফুল নিয়ে এসেছে, আর মায়ের মুকুট, হাতের যে ফুলের চুড়ি, সেগুলো সব রেখে দিয়েছে। আর সৌভিকদার সাথে সৌভিকদার পার্টনার ছিল তুহিনও খুব হেল্প করেছে সৌভিকদাকে। এবার আমরা রাতে এটা দেখিনি, রাতে কেমন দেখতে লাগছিল ঠাকুর মন্দিরটা। এছাড়া রাতে আমাদের এখানে মন্দিরটা তো অতটা ধুমধাম কিছু হয় না, যেমন অনেক কালী পুজোয় হয় যে তোমার মেলা বসে, আমাদের অতটা হয় না, কিন্তু ভালোই হয় পাড়ার মধ্যে, তো তবু ভালোই হয় অতটা। আর যদি তোমরা চাও যে খুব গুমগাম বিশাল বক্স, সেটা আমাদের সামন্ত পাড়ায় হয় না। এটা আমাদের বলাই আছে, যদি গুমগাম হয় তাহলে অন্য পাড়ায় দেখতে হবে, আমাদের পাড়ায় না। কারণ আমাদের পাড়ায় একটু শান্ত নিরিবিলির মধ্যেই একটু করতে পছন্দ করে, আর যেটা একটু ঘরোয়া টাইপের হয় সেটাই পছন্দ করে বেশি। গুমগামটা সেটা আমাদের অনেক বয়স্ক লোকও তো থাকে, তারাও পছন্দ করে না গুমগাম জিনিসটা। কিন্তু এই বক্স, তাসা, তারপর ঢাক এগুলো এসেছিলো, বক্সেই আস্তে আস্তে শ্যামাসঙ্গীত এগুলো হচ্ছিল। আর এই যে আমরা তিনজন এখানে তোমার একটু পোজ দিচ্ছিলাম। এরা প্রথমে বুঝতে পেরে গেছিলো, আর তারপর প্রথমে ভেবেছিল যে ক্যামেরা ছবি তুলছি, তারপর বুঝতে পারলো যে ভিডিও হচ্ছে। এই যে আর একটা আছে আমাদের, এটা থাকলে আমাদের কোনো দিন শান্তি লাভ কোনো দিন পাই না। আর আমাদের মন্দিরটা কেমন লাগছিল তোমরা একটু ভালো করে জানাবে কমেন্ট করে। কথাটা খুবই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করে নিও, কিছু করার নেই। আর এরা আমাকে কেমন জ্বালাচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ, খুব উদ্বাস্ত করছিল, আর এমনিতেই খুব গরম ছিল। আর এই একটা চলে এসেছিলো আমাকে জ্বালাতে। এই আলো জলের পেছনে তো একটা বিশাল স্টোরি আছে, সেই স্টোরিটা জানালে তো কি বলবো তোমাদের। এই স্টোরিটা হলো, আমরা আলো চাল কিনতে গেছিলাম, আমাদের বাড়ির পুজো দেবে, আলো চাল ছিল না, তো আমরা তিনজনে আলো চাল কিনতে গেছিলাম। তো আলো চাল কিনতে গেছি, আমরা গেছিলাম আমাদের হাততলায় দাঁড়াপাড়া দিয়ে 3-4টে 5টা 6টার মতো দোকান খুঁজে, সেখানে আমি আলো চাল পাইনি। আর তোমার তারপর তোমার শেষে আমি একটা দোকানে আলো চাল পেয়েছি, সেটাও ভাগ্যে, তাও ঢুকেছি ভয়ে ভয়ে যে আলো চাল আছে কাকু, সেটা জিজ্ঞেস করে তারপর যখন হচ্ছে আছে, তারপর আমি কিনে নিয়ে ঘরে এসেছি। কালী পুজোতে আমাদের ছোটোবেলায় এদের মতো আমরা খুব খেলতাম, এরা যেমন খেলছে, তখন তো এদের কম দল, আমাদের বিশাল দল ছিল, তো খুব মজা হতো, আমরা খুব খেলতাম। আর সব কিছুর পর এদের সাজানো কমপ্লিট হলো, তারপর আমরা নয়, মেঘাদি দিদি ছিল আলপনা, কেমন করে দেবেও বুঝতে পারছিল না, কারণ আমাদের আগে করতো বৃষ্টি করতো, আমার যার বিয়ে হয়ে গেল সে করতো, এখন আমাদের একটু করছি, সে খুবই জানতো, সে করতো, এখন আমাদের করতে হচ্ছে, কেউ নাই। তারপর এখানে আমাদের পাড়ার কিছু জনের অসুখ হয়ে গেছে, এবার আমাদের মাকে দুর্গাতলা থেকে নিয়ে যাচ্ছে, এখন কালীতলার সামনে নিয়ে গিয়ে মাকে সাজাবে,
পর গ্রাম ঘোরাবে, তারপর বেদিতে নিয়ে আসবে। আগে কিন্তু এরকমটা ছিল না আমাদের। আগে ছিল তোমার যেখানে ঠাকুর তৈরি হতো সেইখানে যেতাম, সেখান থেকে ঠাকুর নিয়ে সেখানে ঠাকুর সাজিয়ে ঠাকুরকে নিয়ে আসা হতো বম ফাটিয়ে, তারপর বেদিতে তোলা হতো। এখন যেহেতু সদস্য কম, কারণ পাড়ার অনেক ছেলেই তোমার কাজে চলে গেছে, পুজোর সময় আসে না। আগে তো খুবই ছিল, আগে অনেক মেয়েও ছিল, এখন অনেক মেয়ের সংখ্যা আমাদের কম। আমাদের সামন্তপাড়ায় বলতে গেলে মেয়ের সংখ্যাটাই বেশি, ছেলের সংখ্যাটা কম। ছেলে আমাদের খুবই কম, মেয়ের সংখ্যাটাই বেশি। তোমরা আমার প্রতিটা ব্লগ ফলো করলে দেখতেই পাবে যে আমাদের মেয়ের সংখ্যাটা সামন্তপাড়ায় বেশি। আর এখন তো অনেক মেয়ের বিয়েও হয়ে গেছে, এবার আরও দুজনের বিয়ে হয়ে যাবে, তার ব্লগও তোমরা দেখতে পাবে। আর কিছুদিন পর ওয়েট করে যাও, সেটাও ব্লগ আসবে, পার্ট পার্ট করে আসবে। এখন কালী পুজোর ব্লগ। এবার তোমার মাকে মন্দিরের সামনে নিয়ে আসা হয়েছে। এবার এখানে তোমার ঠাকুরটাকে রেডি করা হবে। রেডি করার পর মানে মালা পরানো হবে, মুকুট পরানো হবে, তারপর তোমাকে মাকে নিয়ে যাওয়া হবে তোমার গ্রাম ঘোরাতে। আর আমি যেহেতু এবারে উপোস করেছিলাম, খুব যে কষ্ট সেটাও হয়নি। মানে আমার উপোস হয়েছে, আমাকে মা আগের দিন বলেছে, মাকে আমি বলেছি যে মা আমার এরকম আমি উপোস করব। মা আমাকে আগের দিন বলেছে উপোস করতে হবে না, তোর পুজো দিয়ে দিলেই হয়ে যাবে, সারা রাত তুই উপোস করে থাকতেও পারবি না। আর আমি সেদিনকে, তার আগে মানে যেদিনকে আমাদের 25শে জ্যৈষ্ঠ কালী পুজো হয়েছে, আমি 24শে জ্যৈষ্ঠ দুপুরবেলা খেয়েছিলাম। তারপর থেকে আমি একটা কিচ্ছু খাইনি। তোমার সকালবেলাতেও আমি উঠেছি, ওঠার পর আমার মনে হলো যে আমি যেহেতু এতক্ষণ না খেয়ে থাকতে পেরেছি, আমি আজকে রাতটা আমি না খেয়ে থাকতে পারবো। আর আমি যে না খেয়েছিলাম আমার একটুসও কোনো কিছু মনে হয়নি, কাজের মধ্যে দিয়ে ছিলাম, কী করব না করব সব কিছুর মধ্যে দিয়ে ছিলাম, সেহেতু কোনো কিছু মনে হয়নি। উপোস করে নিয়েছিলাম, উপোস করে মাকে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, কিন্তু সেসব ক্লিপ আমি এক ফোঁটা নিতে পারিনি। নিলে নিশ্চয়ই তোমাদের দেখাতাম, কারণ ক্লিপ নেওয়ার মতো লোক ছিল না। আমাদের সন্ধেবেলায় যেইটুকু লোক হয় পাড়ার মধ্যে, আমাদের রাতেবেলায় লোক হয় না। রাতেবেলায় যারা উপোস করে আর যারা এই দায়িত্বে একটুখানি থাকে, তারা ছাড়া কেউ থাকে না। সেই কজনই ছিলাম। আর আমাদের ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ একটু অসুবিধা হচ্ছে, তাকেও তো সহযোগিতার জন্য থাকতে হচ্ছিলো, আমাদের ছিলাম। এবার মাকে মালা পরানো হয়ে গেল, দুটো মালা পরানো হয়েছে, জবা ফুলের মালা আর তোমার রজনীগন্ধার মালা। এবার সৌভিক ওখানে তোমার মুকুটটা পরাবে, আই থিঙ্ক। এখানে চুড়িগুলো পরিয়ে দিচ্ছে, মালা মানে চুড়ি বালাগুলো, রজনীগন্ধার বালা। এরপর মাকে নিয়ে ঘোরানোর পালা। তো আমি আর কোনো ভয়েস ওভার দেবো না, তোমরাই দেখতে থাকো। আর আমি একটা কথা বলি, আমি পুরো রাস্তাটা যতটা ঘুরেছি, রাস্তাটা অনেক খারাপ ছিল, আমি পুরোটা খালি পায়ে ঘুরেছি। মানে গেছে তো, আমি জুতোটা পরতে আমি ভুলে গেছি, জুতোটা যে পরবো সেই টাইমটা ছিল না। জুতোটা পরতে গেলে ওরা নিশ্চয়ই চলে যেত, সেটা আমি দেখিনি। আর মন্দির ছেলে আমার হাতে মানে ওকে নিজের দায়িত্ব আমার ছিল, আমি টিপে ধরে রেখেছিলাম, সেখানেই ছেড়েছিলাম। তোমরা এবার দেখতে থাকো।
এবার যে ভ্যানটা করে নিয়ে যাচ্ছিল পথে হলো দুর্ঘটনা, হতে হতে বেঁচে গেল দুর্ঘটনা। মায়ের যে কিছু হয়নি এটাই অনেক। আমাদের যে ভ্যানটা করে মাকে ঘোরাচ্ছিল সেই ভ্যানটা যে দুদিকটা চাকার কাছে আটকানো থাকে যাতে চাকাটা বেরিয়ে না আসে, সেই চাকাটা মানে ওখানটা বেরিয়ে চলে আসছিলো। তারপর রাজু কাকু এসে ওখানটা একটা আবার পিন লাগালো। পিন লাগানোর পর আবার মাকে নিয়ে যাওয়া শুরু হলো। কিন্তু মাকে নিয়ে যেতে যেতে আবার কিছুটা রাস্তা যাওয়ার পর আবার এরকম প্রবলেমটা হলো। তবু যে ঘুরিয়ে নিয়ে এসে মাকে বেরিতে রাখা হয়েছে এটা একটু রিলিফ পেলাম। আবার দেখা হচ্ছিলো ভালো করে যে কোনো আবার অসুবিধা হচ্ছে নাকি, কারণ আবার রাস্তা একটা খুলে গেলে আবার একটা বিপজ্জনক ব্যাপার। একটু ঘুরিয়ে দিল ইয়েটাকে, পিনটাকে, যাতে খুলে না যায়। আবার একটু মানে এগিয়ে এলো, বেরিয়ে আসতে পারবে না, এরকম একটা জিনিস করে দিল। তারপর আবার মাকে নিয়ে চলতে থাকলাম মন্দিরের উদ্দেশ্যে। এটা আমাদের হাটতলা, তো হাটতলাটাকে পেরিয়ে এবার আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। চলো মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে আমরা মন্দিরের কাছে চলে এসেছি, তোমরা এবার দেখতে থাকো পুরোটা। তারপর আমাদের ব্রাহ্মণ চলে এসলো, এবার একটু তাড়াতাড়ি চলে এসলো। আর আমাদের ব্রাহ্মণ একটু প্যারালাইজড হয়েছিল আগে, সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো মায়ের কাছাকাছি পাটা নিয়ে যেতে। সেই জন্য আমাকে বললো একটু মালাটা পরিয়ে দিতে। আমি সেই জন্য একটু মায়ের মালাটা পরিয়ে দিলাম। আমারও একটু মালা পরানো মায়ের হাত থেকে, মায়ের ইচ্ছে ছিল নেওয়া, সে নিল। জোগাড় যন্ত্র করা হয়েছে, তাড়াতাড়ি এসে জোগাড় যন্ত্র হয়েছে। সব ক্লিপ তো নেওয়া হয়নি, এই হোমের ক্লিপটা নেওয়া হয়েছে শেষের দিক করে, এইখানটায় শেষ। আর কোনো ক্লিপ আমার কাছে নেওয়া নেই। আবার নেক্সট ভিডিও আসছে, বিয়েবাড়ির ভিডিও, সেটাও কিন্তু পার্ট পার্ট করে তোমরা দেখতে থাকো। এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।